नमस्कार बंधुरा केमन आछो सबाई आमार परिवारे सबाइके स्वागत। आमी भालो आछि, आशा करी ठाकुरेर कृपाय सबाई भालो आछो। आज के शनिवार दिन सकाल एखन 8टा बाजे। सकाल थेके आजके एकटा ब्लग शुरू करलाम, तोमादेर संगे जुक्त थाकार चेष्टा और जुड़े थाकार चेष्टा आर कि। तो किछुदिन आगेई एई आगेर ब्लगेई हयतो बाजार करेछि, देखिएछि सेटा। तो देखो शाकटा किरकम बरफ पेये गेছে। आसले फ्रिजटा एडजास्ट करा छिलो ना टेम्पारेचारटा, तो সেটা অ্যাডজাস্ট করা হলো, সেই কারণেই ওই জায়গাটাতে একটু বরফ হয়ে গেছে। তো সেগুলো বেছে আর এই শাক বাছা না ভীষণ ঝামেলার কাজ। তো এইটা আবার আমাদের মাথায় এখন ঢুকেছে, শাকে তো আরও বেশি করে মানে ইউরিয়া এগুলো মানে বেশি করে দেয়। তো শাকটাকে না একটু বেশ যত্ন সহকারেই না ধোয়া দরকার। কেটে মানে যখন আমি রান্না করব তার কমসে কম 2 ঘন্টা আগে শাকটাকে আমাকে ভালো করে ধুয়ে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে শাক না রান্না করলে না সেই শাকে উপকারের থেকে অপকারই বেশি হয়। তো সকাল থেকে আজকে মানে বারবার করে কিছু কাছাকাছি আছে। এখন জল ধোয়ার কাঁচাগুলো না আমি ছাদেই নিয়ে এসেছি, বাথরুমে কিছু হালকা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। জল কাজটা যদি ছাদে করি না কি মানে উপকার হয় বলো তো, ওই জল কাচের জলটা গাছগুলোতে তো দেওয়া যেতে পারে। এইভাবে একটা মানে মানে সকাল থেকে তো উঠে 1000 লিটারের ট্যাঙ্ক সারাদিনে একবার চালালেও সে মানে জল শেষ হয়ে যাচ্ছে। আর গরম পড়ছে তো সবাই বুঝতেই পারছো যে জলের কিভাবে হাহাকার আসবে এবারে। তো যাই হোক, আমাদের সেইভাবে জলটা অতটা বুঝতে পারি না, কেন কি যখনই কর্পোরেশনের জলটা যখনই আমরা মনে হয় দিচ্ছে না, তখনই কুয়োর দিক থেকে পাম্পটা চালিয়ে দিই। তো এই সুবিধাটা আছে, কিন্তু এটাও আর না বেশি দিন থাকবে না, কেন কি মহিশিলাতে এত পরিমাণে ফ্ল্যাট হচ্ছে যে জলের একটা তো আকাল আসবেই। প্রতিদিনকার যে কি বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে বুঝতেই পারি না, কিন্তু দেখো কথা বলতে শুরু করলে না কথা আর থামে না। এই হচ্ছে কথা, এত কথা যে আমি বলতে পারবো আমি ভাবি না। তো কথা বলতে গেলে যাই হয় আর কি। তো জল কাছের কাজগুলো করে নিই, সকাল সকালে একটু জল খাবারও করতে হবে। আজকে ডিউটি নেই তার, মিত্রবাবুর। আর ছোট মেয়েও আসছে, ও দোলে ছুটি পেয়েছে, ও আসছে বিকেলের দিকে, হয়তো মান্তুও আসবে, ওরও ওই রাঁচি থেকে ফিরেছে। তো রাঁচি থেকে ফিরে পরে 2 দিনের জন্য বাড়িতে আসবে। তো সেই জন্য আমার বেশ একটু ভালোও লাগছে, কেন কি মেয়েরা থাকলে তো আরোই ভালো লাগে। আর তোমাদের সেদিনকে রজনীগন্ধার চারার কথা বলেছিলাম, একটা টবের মধ্যে প্রচুর চারা গাছ বার করেছে মিত্রবাবু। তো এই দেখো এই টবটার মধ্যে করেছে আরও 2-3টে টবের মধ্যে ওই গোড়াগুলোকে বসিয়েছে। এই গোড়াগুলো থেকে প্রচুর রজনীগন্ধা হবে, আর যখন ফুল ফুটবে না তখন পুরো ছাদ এখন ভর্তি হয়ে থাকবে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে। এবার জল ধোয়াগুলো কেচে পরে মিলে দিই। আর এখন একটা সুবিধা কী বলো তো, ছাদের মধ্যে এখন প্রচুর রোদ, এখন আর ড্রায়ার বিশেষ করে আমার মেশিনটাতে করতে হয়, কেন কি ওই 1তলা থেকে যখন 3তলায় মিলতে আসি প্রচুর বালতিটা ভারী হয়ে যায়। তো সেই কারণেই অনেক সময় কী করি, ড্রায়ার করলে পুরো হালকা হয় একটু। তো এই বুদ্ধিটা করি, যদিও বুদ্ধিটা একদম ভালো নয়, এতে বিল ওঠে। একই তো ইন্ডাকশান ইউজ করি, ইন্ডাকশানই আমাদের প্রচুর বিল আসে। তো এরপরে তো এসি চলবে, আর কোনো বলার কথা নয় যাকে বলে। তো এই জিনিসগুলো অতটা বেশি মিত্রবাবু খেয়াল করে না, তো ওই জন্য আমাদেরও খুব মানে স্পর্ধা আর কি যাকে বলে। তো জল খাবারের তরকারিটা চলো করি, খুব সিম্পলভাবেই করবো। আর এটাও বাদাম তেলেই করছি। আগের দিন লুচি ভেজেছিলাম, সেই তেলটাই অল্প কমিয়ে রেখে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো, আলু আর বিনস ছিল, বিনসটাকে কুচি করে নিলাম। শুকিয়ে যাচ্ছিলো, তো এটা জলখাবারে রান্না করে নিলে রুটি বা মুড়ির সাথে খেয়ে নেওয়া হবে। তো সব সবজিগুলোকে একসঙ্গে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে একটু মিষ্টি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু না। হ্যাঁ, জলটা দেওয়ার সময় আমি একটু আদা ঘষে দিয়ে দিই, আদাটাকে না ভেজে। তো এইভাবে রান্না করলে না কুমড়োর তরকারিটা একটু বেশ অন্যরকম খেতে লাগে, কেন কি বলো তো, কাঁচা আদার স্বাদটা পাওয়া যায়। দেখো, ভুখা আদমি আকার হি টুট পড়ি হ্যায়। 9:30 বাজছে, ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। বাসি লুচি আর ডাঁটা আলু মটরশুঁটির তরকারি। ওখানে একটা রসগোল্লা আছে, নে তোর ফুলাই। যদি না ফুলে, যদি না ফুলবে না।
ফুলছে না, ফুলবে না তো হাতে আটা হাত তো দিইনি। This is our famous তরকারি ডিংলা। ডিংলে কি সবজি এরে? What is la? হ্যাঁ কি la? ডিংলা। সেটা পড়ে গেল। আর এই গ্রিন গ্রিন গুলো? গ্রিনটা বিনসটা পড়ে নষ্ট হচ্ছিল। ওর মধ্যে আরে একটু আলু। এটা শালিনীর শ্যাম্পু দিয়ে ভিজিয়েছিলাম, মনে হচ্ছে পরিষ্কারই হয়েছে। শ্যাম্পু দিয়ে ভিজিয়ে ধুয়ে মিলে দিলাম, তাও এই দেখো কিসে হলুদ না কি লাগিয়েছে, এটা উঠলো না। আর পারছি না, এত এক হাতে করা যায় না। আর মিত্রবাবু যেটা করলো, এটা হচ্ছে ওরই শালিনীর কম্বল। এই প্রত্যেকটা কম্বল এইভাবে ধোয়া। সে ভদ্রলোক এখন সবজি বাজার করতে গেছে। এ কি চারটিখানি কথা? 1 মাসের জন্য এত হ্যাপা, বলো দেখি। আর ওদিকে মিত্রবাবু একতলাতে গাছ কাটাকাটি করছে। ওটা হচ্ছে আমাদের একটা করবি গাছ। ওই গাছটা বিশাল বড় গাছটা ছিল। তো বাবা যখন বেঁচে ছিল, আমরা যখন একতলাতে ছিলাম, তখন ওই গাছটা অনেক বড় ছিল। ডাল কেটে কেটে ওই গাছটা এখন অনেক ছোট হয়ে গেছে। কি বলো তো, পাশাপাশি প্রচুর ঘর, তো বড় বড় যদি গাছ থাকে না, তো ভীষণ ছাওয়া হয়ে যায় ঘরটা, রোদ ঢোকে না। আমাদের তো পূর্বমুখী ঘর নয়, তো ওই জন্য একতলাটাতে একদম পরিষ্কার রাখাই ভালো। ওইটুকু জায়গা আমাদের মাটি আছে, তো ওটাতেও ভবিষ্যতে ঠিক করছি যে ওটাতেও একদম পুরো সিমেন্ট করে দেবো, তাহলে সুবিধা। এই যে সবজি নিয়ে এসেছে, তো সবজি আনলে যতই যাই হোক পুরোনোগুলো সরিয়ে রেখে নতুনগুলো একটু 5-10 মিনিট সময় লাগে, কিন্তু একটু পরিষ্কার করে রাখাটা সব থেকে শ্রেয়। আর এদিকে রসুন পোস্ত করব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকে ভিডিওটা মেন। তো রসুন পোস্তটা হচ্ছে আমি ফার্স্ট টাইম নিজেই করছি। আগে অনেক দেখেছি, এটা বীরভূমের একটা স্পেশাল রেসিপি। আর রসুনটাকে তুমি ভেজে নিয়েও পোস্তটা করতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ আলু ভালো করে ভেজে নিলাম, আর লবণ দিয়ে অবশ্যই। আর ফোড়ন দিয়েছি তোমার কালো জিরে, পোস্ততে তো কালো জিরেই ফোড়ন দেওয়া হয়। তো পোস্তটাকে ড্রাই করে আগে বেটে নিয়ে তার মধ্যে রসুন, কয়েক কোয়া রসুনকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজ আলু ভাজার মধ্যে পোস্তটা দিয়ে কষাতে হবে বা ভাজতে হবে, যেটা তোমরা বলবে। তা আমরা অনেক সময় আমরা পোস্ত রান্নাতে কী করি, আলু সেদ্ধ বা সবজিটা সেদ্ধ হয়ে গেল, তো পোস্ত দিয়ে বন্ধ করে দিই, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই। এটা হচ্ছে একরকম ফ্লেভার। আর এই পোস্তটা হচ্ছে গিয়ে আমি পেঁপে পোস্ততেও ঠিক এইভাবে করে থাকি। পেঁপে পোস্তটাতেও এই ভাজার সময় একটু আদা দিই। তোমরা হয়তো বলবে যে আদা কেন পোস্ততে, পেঁপে পোস্ততে এইভাবে আদা দিয়ে করে দেখবে খুব সুন্দর লাগে। তো সেই রকমই রসুন পোস্ত বাটাটাকে আমি দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তারপরে আমি এটাতে জল অ্যাড করব, দিয়ে আলুটাকে সেদ্ধ করব একটু অন্যরকমভাবে। তো মশলা বাটা কন্টেনারটা জল দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হতে অপেক্ষা। এটা সেদ্ধ হওয়ার পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। পোস্ত রান্না কমপ্লিট। চিনি আর কাঁচা লঙ্কা। আমি এটাতে কাঁচা সর্ষের তেল আর অ্যাড করছি না, যেহেতু সর্ষের তেলে করেছি, আর কাঁচা সর্ষের তেল অ্যাড করছি না। তো পোস্তটা আমার হয়ে গেছে, রেডি। রসুন পোস্ত, পাট শাক তরকারি আর স্যালাড। এবার দইটা খাবে না? তাহলে পেঁয়াজ খাবে তো, তাহলে দই কখন খাবে? হ্যাঁ, উঠে পড়ে দই খাবে, ভাতে খাবে না? টিসা ভাত দেখেছিস?